চন্দনাইশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল সহ ব্যাক অঙ্গ সংগঠনের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণা হয়েছিল 2000 নভেম্বরের 15 তারিখ শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমত এই সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনাইশ পৌরসভার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইখতিয়ার হোসেন। এ সময় পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান এবং হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অলি হোসেন মুন্সি, বিএনপি নেতা আবু সালেহ, মুজিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান, দক্ষিণ জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাজি আবু সিদ্দিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোমেন, পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি রাজীব হোসেন। দল করি তারেক রহমান সাহেব যদি এখানে দানের শীষের প্রতীক হিসাবে এখানে কাউকে মঞ্চের কাউকে দানের শীষ দেন, আমি কি তার বাইরে যেতে পারবো? দল করলে দলের মনোনীত প্রার্থী হিসেবে যে দানের শীষ নিয়ে আসবে আমরা তার সাথে কাজ করবো। তার আগে জাতীয়তাবাদী বিএনপি পরিবারের সাপোর্টাররা আগে বেশি, ঠিক কিনা বলেন? আপনাদের আজকের উপস্থিতিতে সেটা বোঝা যাচ্ছে। সবাই সবসময় আপনারা জাতীয়তাবাদী পরিবারের সাথে থাকবেন, আস্থা রাখবেন দলের প্রতি। জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি শুধুমাত্র একটা কারণে, এই সরকার মানুষের যেভাবে অধিকার হরণ করেছে, ভোট হরণ করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, শিক্ষা বিভাগ ধ্বংস করেছে, এই জন্য দেশনায়ক তারেক রহমান বহুদূর থেকে যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত আছেন। সি প্লাস চট্টগ্রাম।